সোহিনী যখন নীলকে টেনে নিয়ে যাচ্ছিল তখনই রয়চৌধুরী ইন্ডাস্ট্রিজের বিল্ডিং থেকে একজন ভদ্রলোক বেরিয়ে আসে। সোহিনীকে দেখেই মুখে বিগলিত হাসি নিয়ে সে বলে, আরে সোহিনী, তুমি চলে এসেছো, তোমার কন্ট্রাক্ট পেপার জাস্ট রেডি হচ্ছে। নীল আশ্চর্য হয়ে দেখল সোহিনীর মুখে লেগে থাকা সমস্ত রুক্ষতা মুহূর্তের মধ্যেই মুছে গেল। সত্যি সোহিনী খুব ভালো অভিনেত্রী। কে বলবে যে একটু আগে ও ওভাবে গলা ফাটিয়ে ঝগড়া করছিল? সোহিনী লবঙ্গ লতিকার মতো মিষ্টি গলায় বলল, আমি তো উপরেই যাচ্ছিলাম অরূপদা, কিন্তু দেখো না কেমন একটা বাজে ঝামেলায় ফেঁসে গেলাম। এতক্ষণে নীল আর সোহিনীর ঝামেলার জেরে বেশ কিছু লোক জমায়েত হয়েছে বিল্ডিং এর সামনে। কি ঝামেলা হয়েছে সোহিনী? তুমি শুধু আমাকে বলো, আমি এক্ষুনি সলভ করে ফেলছি। নীল শুধু অবাক হয়ে দেখছিল কাণ্ডটা। দেখো না, এই লোকটা স্কুটারটা আমার গাড়ির কি অবস্থা করেছে। এই ছোকরা, কে তুমি? কি ধান্দা? হ্যাঁ, ম্যাডামের গাড়িটার যা দশা করেছো, নিজেকে বিক্রি করেও তো তার জরিমানা দিতে পারবে না। নিজের ক্ষমতা দেখিয়ে সোহিনীকে ইমপ্রেস করতে চাইল অরূপ। অরূপদা, তোমরা নতুন সিকিউরিটি গার্ডের জন্য যে বিজ্ঞাপনটা দিয়েছিলে না, মনে হয় সেই বিজ্ঞাপন দেখেই কাজ চাইতে এসেছে। তুমিই বলো অরূপদা, যে এতটা কেয়ারলেস, স্কুটার কিভাবে পার্ক করতে হয় তাই জানে না, সে এত বড় একটা কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করার যোগ্য? নীল চুপচাপ শুধু তামাশাটা দেখে যাচ্ছিল, মুখে কিছু বলছিল না। একদম ঠিক কথা, একেবারেই যোগ্য নয়, ওকে আমি শায়েস্তা করছি। তারপরই নীলকে ধমক দিয়ে অরূপ বলল, এই কি চাই? হ্যাঁ, কোনো চাকরি বাকরি হবে না, যাও ভাগো। আরে আচ্ছা, মুশকিল তো, দোষটা ওনার আর আপনি আমায় কথা শোনাচ্ছেন। আর ওনার তো সামান্য হেডলাইটই ভেঙেছে, আমার দেখুন তো পুরো স্কুটারটাই একদম থেতলে গেছে। উল্টে আমারই ক্ষতিপূরণ চাওয়া উচিত। দেখলে অরূপদা, দেখলে, এটাই ওর আসল ধান্দা। ক্ষতিপূরণের নামে টাকা আদায় করার ফন্দি আঁটছিল। সিকিউরিটি গার্ডে চাকরি করতে এসেছিলে না? নাও ইউ আর ফায়ার্ড। ভালোই ভালোই চলে যাও বলছি, না হলে কিন্তু আমি তোমায় জেলের ঘানি টানাবো। এক্ষুনি একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, যেন অফিসের ত্রিসীমানায় না দেখি। আমার গায়ে কেউ যদি হাত দেয় তাহলে কিন্তু আমি নিজেই পুলিশ ডাকবো। নীলের কথায় গার্ড সহ অরূপ এবং সোহিনীও ভ্যাবাচাকা খেয়ে গেল। নীল লোকটার গলায় ঝোলানো আই কার্ড দেখে ওর নামটা পড়ল, অরূপ ঘোষ দস্তিদার, ডেপুটি HR। নীল ভেবে পায় না সে হাসবে না কাঁদবে। যার নিজেরই কাউকে ছাঁটাই করার অধিকার নেই, সে কিনা রাস্তায় দাঁড়িয়ে এত ডায়লগ দিচ্ছে। রায়চৌধুরীদের কোম্পানিতে এমন সব লোক রয়েছে বলেই কোম্পানিটা রসাতলে